This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সন্দেশখালী নিয়ে আরও এক ভাইরাল ভিডিও সামনে এবং জানিয়ে নতুন করে চাপানুতর, যেখানে বর্তমানে বিজেপির প্রার্থী রেখা পাত্র এবং অন্য প্রতিবাদীদের বলতে শোনা যাচ্ছে, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা, যেখানে বলতে শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি ভবনে যাদের নির্যাতিতা বলে পাঠানো হয়েছিল তারা নাকি নকল। এ নিয়ে নতুন করে তোলপাড় রাজ্য রাজনীতি, এবং এরই মধ্যে আমরা দেখলাম পবন খেরার খুব তাৎপর্যপূর্ণ টুইট, যেখানে পবন খেরা সন্দেশখালী ইস্যুতে বিজেপিকে বিঁধছে। প্রশ্ন উঠছে যে যেখানে অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে প্রদেশ নেতৃত্ব সন্দেশখালী ইস্যুতে এতটা সরব শাসক পক্ষের বিরুদ্ধে, ঠিক সেই সময় দাঁড়িয়ে পবন খেরার এই টুইট, এটা তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ানো? এসব নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রিজু দত্ত, বিজেপির পক্ষ থেকে দীপ্তাশ্ব যশ, সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি, কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আমি শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। কয়েকদিন আগে সন্দেশখালী নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভাইরাল ভিডিও, যেখানে তৃণমূল নেতাদের হাতে মহিলাদের ধর্ষণ ও নির্যাতনের অভিযোগকে সাজানো বলে দাবি করতে দেখা যায় সন্দেশখালীরই স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে। এমনকি এই সাজানো ঘটনার নেপথ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বড় ভূমিকা রয়েছে বলেও দাবি করা হয়। সেই ভিডিও ও তার রেশ কাটার আগেই প্রকাশ্যে আরও এক ভাইরাল ভিডিও, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি জি 24 ঘন্টা। ভিডিওটি কবে কোথায় তোলা হয়েছে তাও স্পষ্ট নয়। রাজ্য রাজনীতিতে সন্দেশখালী আন্দোলন যখন তুঙ্গে, সেই সময় সন্দেশখালীর কয়েকজন বাসিন্দাকে নিয়ে রায়সিনা হিলসে যায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন সেই দলে থাকা কয়েকজন মহিলা। সদ্য ভাইরাল হওয়া ভিডিওয় ওই মহিলাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে সন্দেশখালী আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন মহিলাকে, যাদের মধ্যে রয়েছেন বসিরহাটের পদ্মপ্রার্থী রেখা পাত্র। আর আমরা নির্যাতিত মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন, জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন, ওনার সাহসটা দিয়েছে। শুধু রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া মহিলাদের পরিচয় নিয়ে প্রশ্ন নয়, ভাইরাল ভিডিও ষড়যন্ত্রের সম্ভাবনাও উস্কে দিয়েছেন রেখারা পাশে দাঁড়ানো পিয়ালি দাস ওরফে মাম্পি। খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে, শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করেন? নতুন এই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে প্রত্যাশিতভাবেই বিজেপি তৃণমূলের তরজা তুঙ্গে। মাননীয় রাষ্ট্রপতির কাছে যাবে, এমনি রাষ্ট্রপতি তাকে ঢোকার জন্য পারমিশন দিয়ে দেবে তা তো নয়। ভারতীয় জনতা পার্টি থেকেই তাহলে নিশ্চয়ই তাদের নিয়ে গেছে। তাহলে আন্দোলনকারীদের মধ্যেও আবার বিভেদ আছে। আসলে সাজাতে গিয়ে গোটা ব্যাপারটা কেমন যেন কি যেন একটা হয়ে গেছে। বিজেপি প্রার্থী হওয়ার পর রেখা পাত্র এ ধরনের কোনো বক্তব্য রাখেননি। যেই ভিডিও থেকে সন্দেশখালীর রাজনীতি, উত্তর 24 পরগনার রাজনীতি এবং তৃণমূলের সর্বত্র দখলদারির যে রাজনীতির কোনো পরিবর্তন থেকে যে প্রতিবাদ, সেখান থেকে মানুষ সরে আসবে না। এর মধ্যেই নারী নির্যাতনের মিথ্যে মামলা করানোর অভিযোগে এফআইআর করল পুলিশ। স্থানীয় এক তৃণমূল কর্মীর অভিযোগের ভিত্তিতে রুজু ওই মামলা। গঙ্গাধর কয়াল, বিজেপির প্রার্থী রেখা পাত্র সহ ভিডিওয় যাদের দেখা গিয়েছে ও যাদের নাম শোনা গিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর। অভিযোগপত্রে নাম রয়েছে শুভেন্দু অধিকারীরও। এফআইআরে বিরোধী দলনেতার নাম যুক্ত করার জন্য হাইকোর্টের দ্বারস্থ পুলিশ। সন্দেশখালী স্টিং অপারেশনের পর বুধবার নতুন অভিযোগ প্রকাশ্যে আসে। পিয়ালি ওরফে মাম্পিকে কাঠগড়ায় তুলে স্থানীয় এক মহিলা দাবি করেন সাদা কাগজে সই করিয়ে নিয়ে তাকে দিয়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ করানো হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে পিয়ালিকে তলব করেছে সন্দেশখালী থানা। পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা।
আমি দীপ্তাশ্বর কাছেই শুরুতে আসি। দীপ্তাশ্ব, কয়েকদিন আগের ভাইরাল ভিডিও, যে ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় চলছে, যে ভাইরাল ভিডিও তৃণমূল কংগ্রেস যেমন হাতিয়ার করছে, তৃণমূল কংগ্রেস গিয়ে বিভিন্ন জায়গায় দিল্লি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে, খোদ সন্দেশখালিতে জায়ান্ট স্ক্রিনে সেই ভিডিও দেখাচ্ছে। সাগরিকা ঘোষ তিনি এই মর্মে নির্বাচন কমিশনে নালিশ করছেন। এরকম সময় আরেকটা ভাইরাল ভিডিও প্রকাশ্যে এলো, যেখানে রেখা পাত্রদের বলতে শোনা যাচ্ছে যে যাদের নিয়ে যাওয়া হয়েছিল রাষ্ট্রপতি ভবনে তারা নাকি আসলে নির্যাতিতাই নন। না দেখুন, প্রথমেই আপনি যে কথাটা বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যে ভিডিওর সত্যতাকেও বিচার করেনি। কাজেই যে ভিডিওর সত্যতা বিচার হয়নি এখনও সেই ভিডিও নিয়ে আমি কি করে মন্তব্য দিতে পারি, প্রথম কথা। কারণ আমরা এর আগে অধীর চৌধুরীর ক্ষেত্রে দেখেছি, অধীর চৌধুরীর ভিডিও জাল ফেক ভিডিও বানিয়ে সেখানে অধীর চৌধুরী যে কথা বলেননি তার মুখে সে কথা বসিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল দল তারা সবই পারে, তারা রাহুল গান্ধীর সইও জাল করে ফেলেছে এর মধ্যে। তো কাজেই তাদের ভিডিও, যে ভিডিওর সত্যাসত্য বিচার হয়নি সেই ভিডিও নিয়ে আমি আর কি বলতে পারি। কিন্তু আমার কথা হচ্ছে, যদি তৃণমূল এতই নিশ্চিত থাকে যে শেখ শাহজাহানের জন্য মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বিবৃতি দিয়েছিলেন যে তাকে টার্গেট করা হচ্ছে, তৃণমূল এতগুলো ভিডিও তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে, কিন্তু সেই ভিডিওগুলো কোর্টে কেন সাবমিট করছে না? আপনার মনে থাকার কথা, যখন শিবু হাজরা এবং উত্তম সর্দার অ্যারেস্ট হয়, শিবু হাজরা এবং উত্তম সর্দারকে অ্যারেস্ট পশ্চিমবঙ্গ পুলিশ করেছিল, এবং সেইখানে যখন পশ্চিমবঙ্গ পুলিশের কাছে শিবু হাজরা এবং উত্তম সর্দার এই ধর্ষণের অভিযোগ স্বীকার করে নেয়, যে কারণে তারা শিবু হাজরা এবং উত্তম সর্দারকে নতুন করে পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ নিজেদের হেফাজতে নেয়, সিবিআই নয়, পশ্চিমবঙ্গ পুলিশ। আর বাকি এখানে দেখুন, ওই ভিডিও এরকম অনেক কিছু ভিডিও আসতেই পারে, জায়ান্ট স্ক্রিনে অনেক কিছু তৃণমূল দেখাতেই পারে, কিন্তু জায়ান্ট স্ক্রিনে লোকে সন্দেশখালির ঘটনাও দেখেছে, জায়ান্ট স্ক্রিনে লোকে পার্থবাবুর বাড়ি থেকে টাকা বেরোনোও দেখেছে, জায়ান্ট স্ক্রিনে লোকে জীবন কৃষ্ণ সাহার মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলাও দেখেছে, এসবই আমরা দেখেছি। কাজে জায়ান্ট স্ক্রিনে দেখার মতো ঘটনা কম পড়েনি, ফেক ভিডিও না দেখলেও চলে। বাকি যা দেখানোর জায়ান্ট স্ক্রিনের রেজাল্টের দিন 4 জুন সন্দেশখালির মানুষ তৃণমূলকে ভোটের ফলাফল দেখিয়ে দেবে। দেখুন মৌপিয়াদি, ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, সন্দেশখালি পুরো কাণ্ডটাই ভুয়ো। শুভেন্দু অধিকারী হচ্ছে আসল সন্দেশখালির রাক্ষস, যে 2000 টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে 7-8 মাস পুরনো ডেটে রেপ কেস করিয়েছিল যাতে মেডিকেল টেস্ট না হয়। আজকে সেটা প্রকাশ্যে, যে মহিলাদের সাদা কাগজে সই করিয়ে রেপ কেস দায়ের করা হয়েছিল, আজকে তারা কেস ফেরত নিয়ে নিচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করবেন মৌপিয়াদি, এখন আর কিন্তু মহিলারা মুখ ঢেকে আসছে না, মহিলারা মুখ না ঢেকে বলছে কোনো নির্যাতন হয়নি, আমরা কেস ফেরত নিয়ে নেব। বিজেপি মহিলাদের হুমকি দিচ্ছে কেস ফেরত নিলে জানে মেরে দেবে। রেখা পাত্রকে সাংবাদিকরা প্রশ্ন করতে গেলে রেখা পাত্র এখন যে নতুন সিকিউরিটি পেয়েছে তারা বুম কেড়ে নিচ্ছে। চারিদিকে এই ঘটনা ঘটছে, অমিত শাহ মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না। নরেন্দ্র মোদী ক্ষমা চাওয়া উচিত, যে সন্দেশখালী তৃণমূলকে কেন্দ্র করে পলিটিক্যাল ফায়দা তোলার জন্য বিজেপি 2000 টাকার বিনিময়ে বাংলার মা বোনেদের রিজু, এখানে দু একটা প্রশ্ন আছে। প্রথমত হচ্ছে রিজু, এখানে দু একটা প্রশ্ন আছে। প্রথমত হচ্ছে, যে ভিডিওতে এই গঙ্গাধর কয়াল ইত্যাদিদের দেখা যাচ্ছে, প্রথমত সেই ভিডিওর অথেন্টিসিটি সেটা এখনো পর্যন্ত যাচাই করা যায়নি, নাম্বার 1। নাম্বার 2, কারা এই ভিডিও করলেন? একটা অত্যন্ত রহস্যময় অ্যাকাউন্ট উইলিয়ামস, যে অ্যাকাউন্টটা তার আগের দিন জাস্ট ক্রিয়েট করা হয়েছে, সেখান থেকে এই ভিডিও পাবলিশ করা হয়েছে, কিন্তু কেউ এটার দায় স্বীকার করছেন না। যদি এই ভিডিও অথেন্টিকই হবে, তাহলে তো কেউ অন্তত সামনে এসে বলবেন যে এই ভিডিওটা আমরা শ্যুট করেছি, এই স্টিং অপারেশনটা আমরা করেছি। আমরা তো নারদার সময় দেখেছিলাম ম্যাথু স্যামুয়েলকে। কেন এখানে এত ঢাক গুড়গুড়? নাম্বার 2, এবং যদি স্টিং অপারেশনটা কারা করেছেন সেটাই সামনে না আসে, তার অথেন্টিসিটি নিয়ে আরও বড় প্রশ্ন উঠে যায়। এবং সেখানেও গঙ্গাধর কয়াল, জবা এবং শান্তি দলুই, এই 3 জনকে দেখা যাচ্ছে। এই 3 জন চরিত্র, তারা যেটা বলছেন বা তারা দাবি করছেন যে তাদের একটা ডক্টর, যদি আমরা ধরেও নিই যে তারা যেটা বলছেন, যেটা শোনা যাচ্ছে, সেটার সত্যতা সম্পর্কেই বা কি করে এতটা কনফার্ম হওয়া যাবে যখন এতজন মহিলা তারা অভিযোগ করেছেন যে না, সন্দেশখালিতে নারী নির্যাতন হতো। আর একটা প্রশ্ন আমি যুক্ত করি, যদি সন্দেশখালিতে কিছুই হয়নি, তাহলে মুখ্যমন্ত্রী কার কাছে ক্ষমা চেয়েছিলেন আর পার্থভূমি কোথায় গিয়ে? আরে দাঁড়ান, বলো রিজু, বলো। আরে দাঁড়ান, সন্দেশখালিতে যে ঘটনা ঘটেছিল সেগুলো জমি সংক্রান্ত বিষয়, কোনো মহিলা নির্যাতন হয়নি। এটা শুভেন্দু সাজানো ঘটনা, নিকৃষ্ট মানের রাজনীতি করার জন্য। দেখো মৌপিয়াতি, আমি তোমায় এক এক করে জবাব দিই।
যে ভিডিওটা প্রকাশ্যে এসছে, যেটা নিয়ে তুমি প্রশ্ন করছো, সেই ভিডিও তৃণমূল কংগ্রেস CFL এ পাঠাচ্ছে ফরেন্সিক অ্যানালিসিসের জন্য। ওই যে বললেন না বিজেপির মুখপাত্র যে কেন কোর্টে যাচ্ছে না, আমরা এটা নিয়ে সুপ্রিম কোর্টে মুভ করব। আমি তৃণমূলের জাতীয় মুখপাত্র হয়ে বলছি, সুপ্রিম কোর্ট আজকে আমাদের রাজ্যসভার সাংসদ অলরেডি গিয়ে, আরে দাঁড়ান শেষ, আরে মৌপিয়াদি এটা কিভাবে হচ্ছে বলতে দাও, মৌপিয়াদি এই নোংরামি কোথা থেকে হচ্ছে? না না প্লিজ, আরে হুমকি শুট কেন রিজু তোমার গলায়? আরে এত ভয় পাচ্ছেন কেন? দীপ্তাশু বলতে দিতে হবে। দীপ্তাশু না না না, আমি তো কারোর মধ্যে বলিনি, আমি তো কারোর মধ্যে বলিনি। আজকে এখানে জি24 ঘন্টায় চেঁচাচ্ছে, আর কালকে মহিলারা যখন প্রতিবাদ করছিল দীপ্তাশুর নেতা শুভেন্দু অধিকারী মহিলাদের শোরের বাচ্চা বলছে। না না, বলতে দাও দীপ্তাশু, বলতে দাও। এখন এখানে মিডিয়াতে চেঁচাচ্ছে। পয়েন্টে এসো রিজু, পয়েন্টে এসো, কোনো ব্যক্তিগত আক্রমণ না। তো মাই লজিক ইজ দিস, ফার্স্ট আমি পয়েন্টে উত্তর দিচ্ছি। তো প্রথমে তোমার ভিডিওর কথাটা বললাম, কি পদক্ষেপ নেবে তৃণমূল। আজকে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ নির্বাচন কমিশনকে বলেছে এর মাস্টার মাইন্ড শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। এবার আসি সেকেন্ড পর্যায়ে, যদি সেই ভিডিও নিয়ে কারুর কোনো সন্দেহ থাকে আপনি আমাকে বলুন মৌপিয়াদি, আর আমি আপনার দর্শকদের এই প্রশ্নটা করছি, তাহলে আজকে মহিলারা কেন মিডিয়ার সামনে বলছে কোনো নির্যাতনের ঘটনা হয়নি? কেন তারা কেস ফেরত নিয়ে নিচ্ছে? কেন তারা বলছে আমাদের সাদা কাগজে সই করানো হয়েছিল? কেন রেখা পাত্র বিজেপির বসিরহাটের প্রার্থী, যাকে মোদিজি ফোন করে মা দুর্গা করে লাফাচ্ছিল, যিনি 2000 টাকায় নিজের মান সম্মান বিক্রি করে দিয়েছেন, তিনি কেন বলছেন যে যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছে তারা সন্দেশখালীর মহিলা নয়? সেইগুলোর ব্যাখ্যা কে দেবে? আজকে আপনি বলুন মৌপিয়াদি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিত শাহ, নরেন্দ্র মোদী, একজনও কেউ বাংলায় প্রচার করতে করতে এসে বলেছে যে ওই ভিডিওটা ভুয়ো, ওই ভিডিওটা আমরা মানছি না, একমাত্র শুভেন্দু ছাড়া যে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছে? কেউ বলছে না। অমিত শাহ বলছে, তাহলে মমতা ব্যানার্জি বলে দিক শাহজাহান নির্দোষ। আমরা তো বলছি না শাহজাহান নির্দোষ, শাহজাহানের সাথে জমি কেলেঙ্কারির বহু ইস্যু আছে, কিন্তু একটাও মহিলার সম্ভ্রম নিয়ে কিছু ঘটনা ঘটেনি, যেটা আমরা প্রথম দিক থেকে বলে আসলাম। আজকে জলের মতো আগাগোড়া সমস্ত মহিলা, রিজু আগাগোড়া সমস্ত মহিলা ডেফিনেটলি, কয়েকজন হয়তো অভিযোগ প্রত্যাহার করছেন বা কয়েকজনের ভিন্ন মত, কিন্তু আগাগোড়া সমস্ত মহিলা তারা মিথ্যে বললেন, নিজেদের সুরক্ষা, নিজেদের ওপর অত্যাচারের বর্ণনা সেটা দিলেন, সেটা গোটাটা মিথ্যে বলে ধরে নিতে হবে শুধুমাত্র এই অজানা একটা অ্যাকাউন্ট থেকে পাবলিশ করা একটা ভিডিওর ভিত্তিতে। এটাও অতি সরলীকরণ নয়, একদম একেবারেই নয় মৌপিয়াদি। এই ভিডিও ভোটের মধ্যে তোমাদের একটা হাতিয়ার হতে পারে, কিন্তু এই ভিডিওকে ধ্রুব সত্য কিভাবে ধরবো? এখনো পর্যন্ত কেউ সামনে এসে বলেছেন যে এই ভিডিওটা আমরা করেছি, মৌপিয়াদি এই স্টিং অপারেশন আমরা করেছি, আমরা কথা বলেছি গঙ্গাধর কয়ালের সঙ্গে। তোমরা ভিডিওটা 1 সেকেন্ড তো, আরে মৌপিয়াদি আমি আপনাকে প্রশ্ন করছি যে আপনি যখন ভিডিওটা কে তৈরি করেছেন তার উপরে প্রশ্ন করছেন, আমি যে সাবসিকুয়েন্ট কথাগুলো বললাম সেটার জবাব দিন না। সেই সময় মহিলাদের আমি আপনার সাথে বলেছিলাম, সেই সময় আপনি আমাকে রেড়ে করে তেড়ে এসেছিলেন যে 5000 টাকা দিয়ে ক্যানিং লোকালে করে মহিলাদের সন্দেশখালীতে পাঠানো হচ্ছে মিডিয়া বাইক। আমি আবার কবে রেড়ে করে তেড়ে গেলাম? সেই সময় মহিলারা মুখ অহিংস মানুষ কথা বলেছিল, যখন আমি প্রশ্ন করেছি, হ্যাঁ আপনার সাথে আমি যখন আপনাকে বলেছিলাম এই মহিলারা মুখ ঢেকে কথা বলছেন কেন, তখন আপনি বলেছিলেন এদের সাথে যা নির্যাতন হয়েছে এরা ভয় বলছে, ফিয়ার সাইকোসিস চলছে। আজকে ফিয়ার সাইকোসিস কোথায়? আজকে তো সিবিআই কাস্টাডিতে শাহজাহান। তাহলে আজকে মহিলারা মুখে ওড়না না দিয়ে, মুখে শাড়ি না ঢেকে কেন মিডিয়ার সামনে বলছে আমরা কেস ফেরত নিয়ে নিচ্ছি, আমাদের সাদা কাগজে সই করা হয়েছে? রেখা পাত্র কেন বলছে যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তারা ভুয়ো? আসলে রেখা পাত্র ভুয়ো, শুভেন্দু অধিকারী একটা রাক্ষস যে এই নোংরামিটা করেছে, বাংলা সম্মানহানি করেছে। আমি আসবো, আমি সৈকতের কাছে আসবো। সৈকত, সেদিনের ভাইরাল ভিডিওর পর আজকে আরো একটা ভিডিও, এবং যাই নিয়ে এখন তৃণমূল কংগ্রেস তারা সুর চড়াচ্ছে এবং বলছে গোটা সন্দেশখালী নিয়ে যে চিত্রনাট্য তৈরি হয়েছিল তৃণমূলের কথা মতো, সে গোটাটাই হচ্ছে ভুয়ো। প্রথমত তৃণমূলের প্রতিনিধি এই রাজ্যে সন্দেশখালীর মা বোনেদের, মহিলাদের প্রতি যে ধরনের শব্দ ব্যবহার করলেন, সে বিজেপি করতে পারেন, কিংবা তৃণমূল বিরোধী হতে পারেন, কিংবা তৃণমূলের হতে পারেন। রাজভবনে নির্যাতিতা মহিলা যে অভিযোগ করছে রাজ্যপালের বিরুদ্ধে, সন্দেশখালীতে নির্যাতিতা মহিলারা যে অভিযোগ করছে শাহজাহানের বিরুদ্ধে, আমরা বামপন্থীরা মনে করি যে কোনো মহিলা তার নারীর ওপর অত্যাচারের ক্ষেত্রে যদি তার অভিযোগ সামনে আসে তার সঠিক তদন্ত হওয়া উচিত। আপনি সঠিকভাবে প্রশ্ন করেছেন যে আজকে যে ভিডিও এই নির্বাচনী প্রক্রিয়ার মাঝখানে আসছে, এটা এতদিন কোথায় ছিল, কিংবা কে স্টিং অপারেশনটা চালালেন?
প্রশ্ন হচ্ছে রেখা দেবী কি বলেছেন। রেখা দেবী কিন্তু তার মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওই ভিডিওটা আমি শুনেছি, রেখা পাত্রর ভিডিওটা, যেখানে তিনি বলছেন যে দিল্লিতে রাষ্ট্রপতির কাছে যারা গেছেন তাদের মধ্যে যিনি নিয়ে গেছেন তিনি নাকি তৃণমূলের শিবু হাজরার কাছ থেকে মাসে 10,000 টাকা করে নেন। তাহলে এটা পরিষ্কার যে সন্দেশখালীর নির্যাতিত মহিলাদের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি নিজেদের মধ্যে যোগসাজশ করে এই নির্বাচনে আবার একটা বাইনারি তৈরি করবার চেষ্টা করছে। দেখুন, রিজু গেছে কিনা আমি জানি না, কিন্তু আমি সন্দেশখালীতে গেছিলাম। ওই গ্রামগুলোতে ঘুরে আমরা বামপন্থীরা বুঝতে পেরেছিলাম যে এই ঘটনা সর্বৈব সত্য। দীর্ঘদিন ধরে, তো 1 বছর 2 বছরের ব্যাপার না, বিজেপি কবে তৃণমূলের হাত ধরে বিজেপি এসছে। 2012-13 সালে বিধানসভাতে নিরাপদ সর্দার, ওখানকার বিধায়ক, বিধানসভায় অন রেকর্ড অভিযোগ করেছিলেন যে জমি দখল, মহিলাদের উপর অত্যাচার, পার্টি অফিসে মাঝরাত্রে মহিলাদের ডেকে নিয়ে যাওয়া, সমস্ত ঘটনা তখন আমরা বলেছিলাম। কিন্তু এই ভাইরাল ভিডিওর উপর ভিত্তি করে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যে চেষ্টাটা করছে, যে এই নারী নির্যাতনের যে অভিযোগটা, যেটাকে কেন্দ্র করে সন্দেশখালী নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় হচ্ছে, যে সন্দেশখালী এমন এক পরিস্থিতি যেখানে কার্যত আমরা এর আগেও যেটা দেখিয়েছি যে কার্যত শোলের যে রামগড়, যেখানে মহিলাদের ইচ্ছে মতো এই শেখ শাহজাহানের মতো গব্বররা তারা যখন তখন মহিলাদের ডেকে পাঠাতো নিজেদের মনোরঞ্জনের জন্য, এই উত্তম সর্দার শিবু হাজরারা। এই জায়গাটাকে খণ্ডন করতে চাইছে তৃণমূল কংগ্রেস, এবং সাগরিকা ঘোষ তিনি নির্বাচন কমিশনে যান এবং তার তৃণমূল কংগ্রেসের একটাই বক্তব্য যে এই শিবু হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহানরা, তাদের বিরুদ্ধে যে নারী নির্যাতন সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর আর বৈধতা থাকছে না বলে তৃণমূল কংগ্রেস দাবি করছে। আমি একটু শোনাবো সাগরিকা ঘোষ কি বলেছেন। তৃণমূল কংগ্রেস আজকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী, গঙ্গাধর কয়াল আর শান্তি দুলয় আর অন্যরা যারা সন্দেশখালীতে মিথ্যে প্রচার করেছেন, নারীর বিরুদ্ধে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এই বিষয় নিয়ে আমরা চিঠি দিয়েছি। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে অবিলম্বে হস্তক্ষেপ করতে। শেখ শাহজাহান, শিবু হাজরা আর উত্তম সর্দার যাদের বিরুদ্ধে রেপ কেস করা হয়েছে, এই রেপ কেসগুলো একদম মিথ্যে। আমি সুভাষিসদার কাছে আসবো। সুভাষিসদা, যদি আমি ধরে নেই যে এই সন্দেশখালীটা পুরো সাজানো, যদি ধরে নেই, তাহলে সে রিজু যেরকম বলছিল, রিজুর কাছে প্রশ্ন আছে, পার্কস্ট্রিট তো সাজানো ছিল না, তাহলে এটাকে সাজানো তৈরি করে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এটা সাজানো ঘটনা। হাঁসখালি তো সাজানো ছিল না, তো ঘটনা সাজানো, মুখ্যমন্ত্রী সেটা নিয়েও মন্তব্য করেছিলেন। রিজু, তুমি শাহজাহানটা, আমি যেহেতু কিনা সন্দেশখালীর ব্যাপারটা এখনও সেটা সত্যতা বিচার করেনি ভিডিওটা, সুতরাং এই কনক্লুশন এখন টানার সময় হয়নি, কিন্তু এটা বলতে পারি আমি যে চোখের জল ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ জুড়ে ফেলেছে, তারপরে ভারতবর্ষ জুড়ে এই প্রশ্নগুলো উঠেছে যে প্রজ্জ্বল রেভান্না 1000 মেয়ের ক্ষতি করেছে, সর্বনাশ করেছে, তাকে পাশে দাঁড়িয়ে নমিনেশন দিয়েছে। আমরা এটা দেখেছি যে যখন যৌন নির্যাতিতা হয়েছে কুস্তিগিররা বিশভূষণ শরণ সিংয়ের মারফত, তখন তাকে এফআইআরটাও নিতে দেয়নি পুলিশ, বলেছে না এফআইআর করবে না এর এগেনস্টে, পরে সুপ্রিম কোর্টে গিয়ে এফআইআর নেওয়া হয়েছে। সুতরাং এখানে যে মেকি কান্না চলছে না, যে কেউ বলছে সাজানো, কেউ বলছে জেনুইন ঘটনা, প্রত্যেকেই এটা থেকে ইলেকটোরাল ডিভিডেন্ড নিতে চাইছে। আসলে মহিলাদের প্রতি কারোর সম্মান নেই। তাহলে পরে নাগাল্যান্ডে, মণিপুরে ওই ধরনের ঘটনা ঘটতো না, একজন বিবস্ত্র মহিলাকে ধরে হাঁটাচ্ছে, তারপরে প্রধানমন্ত্রী চুপ, এবং রেভান্নাকে এসে করা, নমিনেট করা, এগুলো সবই নারী জাতির প্রতি অসম্মানের একটা প্রদর্শন চলছে বিজেপি এখানে তৃণমূলের দ্বারা। আমি শুভময়দার কাছে আসবো। শুভময়দা, সেদিনের ভাইরাল ভিডিও, যে ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সন্দেশখালীকে কেন্দ্র করে শাসক পক্ষের বিরুদ্ধে যাবতীয় যা নেগেটিভ প্রচার হয়েছিল সেটাকে খণ্ডন করার মরিয়া চেষ্টা করছে। সেই ভাইরাল ভিডিওর পর এবার সামনে আরেকটি ভিডিও, যেখানে এমন একটা বক্তব্য উঠে আসছে যে যারা নির্যাতিতা বলে রাষ্ট্রপতির দরবারে গিয়েছিলেন তারা নাকি আসলে নির্যাতিতা ননই। দেখুন, রাজনীতি তো মূলত চলছে সমাজ মাধ্যমে, এই রাজনীতির এই অংশটি, এবং দ্বিতীয় বিষয়টি হলো যে বা যে ফুটেজগুলি সামনে আসছে। এবার বিজ্ঞানের সঙ্গে রাজনীতির পার্থক্য আছে। বিজ্ঞান জানে যে কিছু কিছু বিষয়ে অনিশ্চয়তা এবং অসম্পূর্ণতা থাকে, অর্থাৎ কোনো একটি ভিডিও দেয়া হলে সেটি সত্য বা মিথ্যে হতে পারে, তার জন্য ফরেনসিক্স দিয়ে চেষ্টা করা যেতে পারে যে সেই সমাধানে আসা যায় কিনা, কিন্তু এমন হতেই পারে যে কোনো সমাধানে আসা গেল না। রাজনৈতিক নেতারা যেটা করেন, তারা এক হচ্ছে তারা সময়ের সঙ্গে তাদের কথা উল্টে যায়,
যেমন তারা কখনো বিজেপিতে থাকতে পারেন, কখনো তৃণমূলে থাকতে পারেন, কখনো সিপিএম এ থাকতে পারেন, কখনো কংগ্রেসে থাকতে পারেন, একই নেতা, এরকম প্রচুর উদাহরণ আছে। দ্বিতীয় হচ্ছে তারা এই ধরনের যে ছবিগুলো দেখে তারা বলে দিতে পারেন, তাদের বিজ্ঞান লাগে না, তাদের মধ্যে একদল বলতে পারেন এই ছবিটা ঠিক, আর একদল বলতে পারেন এই ছবিটা ভুল। এই যে রাজনৈতিক নেতাদের যে বিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান, এই জায়গাটা আসলে কোথায় কাজ করে না, কাজ করে ভোট প্রচারে। অর্থাৎ সেই অঞ্চলে দেখুন, শাসক তো অত্যাচার করবেই, গণতান্ত্রিক পদ্ধতিতেই শাসক আসুক বা সে রাজতন্ত্রই হোক না কেন। ফলে একটা শাসক অনেকদিন এক জায়গায় আছেন, সন্দেশখালীতে শাসক দলের বিভিন্ন লোকজন বিভিন্ন ধরনের অত্যাচারের সঙ্গে জড়িত, সেখানে চাষের জমি কেটে যে নোনা জল ঢোকানো হয়েছে একেবারে ছবিতে দেখা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত শাসক সামলাতে পারেননি তাদের লোকজনকে, এবং তারা কোনোভাবে রাজনৈতিক কারণে তাদের ভীষণ প্রয়োজন, সব শাসক দলেরই কিন্তু এটা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা মূল গোলমালটা হচ্ছে সেটা হচ্ছে আর সত্য মিথ্যা আমরা বুঝতে পারছি না। একই ধরনের ঘটনা অন্যান্য ভিডিও থেকেও হচ্ছে। রাজ্যপাল ভবন থেকে একটা ভিডিও বার করে দেওয়া হলো, সেটা দেখে আমরা কি বুঝবো, খাবো না মাথায় দেবো সেটাই বোঝা যাচ্ছে না। কোনো একটা হেঁটে যাওয়ার ছবি দেখা যাচ্ছে। কিন্তু সার্বিকভাবে একটা গণতান্ত্রিক দেশে মহিলাদের ওপর যদি কোনো রকম নির্যাতনের প্রশ্ন আসে, সেক্ষেত্রে তাদের বক্তব্যকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়। সেটা রাজভবন থেকে সন্দেশখালী, সব জায়গাতেই সত্য। এবং এখানেই আমার প্রশ্ন, যে যেমন এই ভাইরাল ভিডিও সেটা প্রশ্ন সামনে এনে দিয়েছে যে সত্যি সন্দেশখালীতে মহিলাদের নির্যাতন নিয়ে কোনো পরিকল্পিত অপপ্রচার করা হয়েছে কিনা। আবার একই সঙ্গে এই গঙ্গাধর কয়াল বা শান্তি দলুই বা জবা সিং সর্দার, তাদের যেটা জবারানী সিং, তাদের যেটা বলতে শোনা যাচ্ছে, এবং যে ভিডিওর অথেন্টিসিটি এখনো পর্যন্ত প্রমাণিত নয়, কারা এই ভিডিও শ্যুট করেছেন কেউ এখনো পর্যন্ত এসে সেটা দাবি করছেন না। এহেন একটা ভিডিওর ওপর দাঁড়িয়ে সন্দেশখালীতে যত অভিযোগ হয়েছে মহিলাদের পক্ষ থেকে সবটাকে উড়িয়ে দেওয়া যায়? না, দেখুন, আমি আবার একই কথা বলছি, যে একটি দেশে, আমাদের দেশে এখনো অবধি তো সব অত্যাচার মুছে গেছে এমন নয়। আমাদের দেশ কেন, আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের গোটা পৃথিবীটাই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে রাজনৈতিক নেতাদের কথা বিশ্বাস করা যায় না আঙ্কিকভাবে। কেন? আজকে একই নির্বাচনের আগে তৃণমূল বলবে তারা বেশি আসন পাবে, বিজেপি বলবে তারা বেশি আসন পাবে। আদতে তো ভোটের পর সেটা হবে না। সুতরাং সাধারণ মানুষ জানেন নির্বাচনের ফল বেরোলে যেটা দেখা যাবে সেটাই হচ্ছে একটা বৈজ্ঞানিক একটা উপসংহারে আমরা আসতে পারছি, একটা অনুসিদ্ধান্তে আমরা আসতে পারছি। কিন্তু রাজনৈতিক নেতারা এটা ব্যবহার করছেন নির্বাচনের আগে তাদের ভোট প্রচারের জন্য। সুতরাং রাজনৈতিক নেতাদের যে বক্তব্য, তার মধ্যে সত্য সন্ধানের কোনো চেষ্টা না করাই ভালো। দেশের আইন কানুন আছে, বিজ্ঞান আছে, সঠিক সময়ে হয়তো সত্যটা সামনে আসবে, কেউ জানেন না। রাজীব গান্ধীর বিরুদ্ধে তো বোফোর্স নিয়ে অনেক কমপ্লেন হয়েছিল, সে কি কোনোদিন প্রমাণ হয়েছে? কিন্তু তিনি তো একটি নির্বাচনে হেরেই গেছিলেন। ফলে এই কথাটা মাথায় রাখতে হবে যে রাজনৈতিক নেতারা যা বলছেন একেবারে তার নিজের দলের প্রচারের জন্য, একেবারে ভোটে জেতার জন্য, আপাতত তার বাইরে তাদের আর কোনো উদ্দেশ্য নেই। আমি সত্যতা প্রমাণ হয়েছে, ধরুন নারদ স্টিং অপারেশনের ভিডিওটা সত্য, এটা প্রমাণ হয়েছে, তারপরেও তো শাসক চুপ করে রয়েছে, তারপরেও তো এথিক্স কমিটি বসেনি, সেই ক্ষেত্রে কি হবে? আমি এই প্রসঙ্গে আসবো। এরই মধ্যে অমিত মালভিয়া, তিনি সন্দেশখালী বিতর্কে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করেছিলেন যে তার ঘনিষ্ঠ সহযোগী শেখ শাহজাহান এবং তার দোসররা সন্দেশখালীর মহিলাদের ধর্ষণ করেছে। রাজ্য পুলিশের ডিজি সন্দেশখালীতে ক্যাম্প করেছিলেন, কিন্তু অপরাধের চিহ্ন মুছে ফেলতে পারেননি। এখন বিজেপি প্রার্থী রেখা পাত্র সহ মহিলাদের ক্যামেরায় বলতে বাধ্য করেছে যে তারা কখনোই ধর্ষিত হননি, অথচ আদালতের রেখার হলফনামায় স্পষ্টভাবে সেখানকার মহিলাদের ধর্ষণের অভিযোগ রয়েছে। আমরা মাফ চেয়ে নিচ্ছি, কারণ অভিযোগকারীর আইডেন্টিটি সেটা কখনোই ডিসক্লোজড হওয়া কাম্য নয়। কিন্তু এক্ষেত্রে ইতিমধ্যেই বিষয়টা এতটা চর্চিত হয়েছে, আমরা জাস্ট এটা ভার্বাটিম তুলে ধরলাম মাত্র। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আর এরই মধ্যে যেটা শুরুতেই বলছিলাম যে পবন খেরার টুইটে বিধা হয়েছে বিজেপিকে এই সন্দেশখালী প্রসঙ্গে। তাহলে কি সন্দেশখালী প্রসঙ্গে কংগ্রেস নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে? দেখুন, কয়েকদিন আগে পর্যন্ত তৃণমূলকে বিঁধতে সন্দেশখালী ছিল বিজেপির অন্যতম অস্ত্র, কিন্তু একের পর এক ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর রাজনীতির পাশা উল্টে গিয়েছে। সন্দেশখালী এখন শাসকের হাতিয়ার, বিজেপির বিড়ম্বনার অন্যতম কারণ। এই পরিস্থিতিতে সন্দেশখালী ইস্যুতে বৃহস্পতিবার তৃণমূলের পাশে দাঁড়ালো জাতীয় কংগ্রেস।
এদিন বিজেপিকে নিশানা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন দলের জাতীয় মুখপাত্র পবন খেরা, যাকে কেন্দ্র করে ভোটের মাঝে নতুন সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন রাজ্য রাজনীতির কারবারিরা। এদিন তৃণমূলের পাশে দাঁড়িয়ে এক্স হ্যান্ডেলে পবন খেরা লেখেন, সন্দেশখালী ইস্যুতে শাসক দলের ভূমিকা নিয়ে শত শত বিতর্ক হয়েছে, এবার অভিযোগকারীরাই বিজেপির মুখোশ খুলে দিয়েছেন, তা নিয়ে কি বিতর্ক হবে? সন্দেশখালী নারী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে বাম বিজেপি তো বটেই, তৃণমূলের বিরুদ্ধে সরব রাজ্যের কংগ্রেস নেতারাও। গত কয়েক মাসে সন্দেশখালী ইস্যুতে তৃণমূলকে দফায় দফায় আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সন্দেশখালীর নারীদের যে জনরোষ, সেটা সেখানকার সর্বস্তরের সাধারণ মানুষের সমর্থন আছে। কিছুই যদি না হতো, সবই ঠিক থাকতো, তাহলে সন্দেশখালীতে মমতা ব্যানার্জি যেতে পারছেন না কেন? সন্দেশখালী সন্ত্রাসখালী নাম, সন্ত্রাস হয়েছে সেখানটায়, মা বোনদের বেইজ্জত করা হয়েছে, মা বোনদের ধর্ষণ করা হয়েছে রাতের পর রাত। এই পরিস্থিতিতে সন্দেশখালী নিয়ে পবন খেরার পোস্ট প্রদেশ নেতাদের জন্য অস্বস্তিকর বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। যদিও সন্দেশখালী প্রশ্নে তৃণমূলের বিরুদ্ধে সুর নরম করতে নারাজ প্রদেশ সভাপতি। খেরা মেরা কোথায় কি বরাবর যাই না, আমি বলবো যারা এসব টুইট করে তারা অন্তত আমাদের কাছে জিজ্ঞেস করে, আমি এদেরকে সমর্থন করে তার দিল্লির নেতা হতে পারে। সন্দেশখালী ঘটনায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ আজকে দেখছে সন্দেশখালীতে কি হয়েছে, কোথায় কেউ ভিডিও কি হয়েছে কি হয়েছে আমার জানা নাই, কিন্তু সন্দেশখালী অত্যাচার ঘটনা আমরা সবাই জানি। পবন খেরার এই পোস্ট নিয়ে অধীরকে খোঁচা দিতে ছাড়েনি জোড়াফুল শিবির। গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তো বলেই দিয়েছেন যে কংগ্রেসে যিনি এখানে নেতৃত্ব দিচ্ছেন তিনি আসলে ভারতীয় জনতা পার্টির, তিনি হচ্ছেন ডামি ক্যান্ডিডেট। সুতরাং এই ডামি ক্যান্ডিডেট যে এখানে বলবে না, হাতের সাথে মানে তাদের সাথে হাত মিলিয়ে থাকবে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কারণ তিনি যখন বক্তৃতা দেন তখন বলেন তৃণমূলকে দিতে হবে না, পারলে বিজেপিকে দিন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে ভোট পরবর্তী জাতীয় রাজনীতির অঙ্ক মাথায় রেখেই তৃণমূলকে পাশে পেতে তৎপর কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কিন্তু এ রাজ্যে রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে আবার তৃণমূলের বিরুদ্ধে সুর নরম করা অধীর চৌধুরীদের পক্ষে সম্ভব নয়। ফলে জাতীয় এবং রাজ্য রাজনীতির ভারসাম্য বজায় রাখতেই কংগ্রেসের মধ্যে থেকে তৃণমূল প্রশ্নে দুই সুর শোনা যাচ্ছে বলে মত ভোট পণ্ডিতদের একাংশের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। সুভাষিসদার কাছে আসবে। সুভাষিসদা, সন্দেশখালী তো প্রমাণিত না এখনো, সুতরাং পবন খেরা একটা ঠিকই বলেছে এই দিক থেকে যে বিজেপি যে সন্দেশখালী নিয়ে সারা ভারতবর্ষের একটা হাওয়া তোলার চেষ্টা করছে, যে কত নির্যাতিত। আপনারাও তো প্রতিবাদ করেছেন, অধীর রঞ্জন চৌধুরী সেখানে যাননি? করেছি তো, কিন্তু ভিডিওটা সামনে আসার পরে গঙ্গাধরের ভিডিওটা মানে প্রতিবাদের খবর না পেয়ে তো আগে চলে গেলেন, তখন এক মিনিট প্লিজ বলে নেই, সেটা হলো যে তখনও তো ভিডিওটা আসেনি, আসার পর আজকে বুঝতে পারছি আমরা যে না এটার মধ্যে সত্যতা কতটা আছে না আছে। এক মিনিট, সত্যতা কতটা আছে না আছে। এবং আগের দিনও যখন এইখানে প্রোগ্রাম করেছো, কিছু মানুষকে তোমরা এনেছিলে, কিছু মহিলাকে, নির্যাতিতা মহিলাকে এনেছিলে, কিন্তু সে তাদের কথাবার্তার মধ্যে অসঙ্গতি দেখেছি। ফলে কি হয়েছে, এইটা একদম ক্লিন চিট দেওয়া যায় না যে মানে তৃণমূল দোষী নয় আবার তৃণমূল দোষী, এই দুটোর মধ্যে কোনোটাই বলা যায় না। কিন্তু আমরা এটা বুঝতে পারছি গোলা জলে বিজেপি মাছ ধরছে এখনো প্রমাণ হওয়ার আগে, এটা প্রমাণিত। তার মানে শাসক পক্ষের বিরুদ্ধে যত প্রশ্ন উঠছে এতটা প্রশ্ন এক্সপেক্ট করে না, তারা ডিজার্ভ করে না। নিশ্চিত না, কারণ এই ভিডিওটা এক মিনিট। আচ্ছা ভাই, তোমার ওখানে সারা ভারতবর্ষ জুড়ে মহিলাদের যা করেছো তোমরা, তারপরে সন্দেশখালী নিয়ে কাটার কোনো যুক্তি আছে নাকি? মোদিজিকে বলো ওগুলো ঠিক করতে, মোদিজিকে বলো, আমি বলছি মোদিজিকে বলো যা ঘটেছে সেগুলো রাজস্থানের মানুষের কাছে, মহিলাদের কাছে, তারপরে মহিলা সশক্তিকরণের জন্য কথা বলে। শাহজাহান ভারতবর্ষের এখনো আপনাদের নয়নের মণি যদি প্রমাণিত হয়, কিন্তু যেগুলো প্রমাণিত সত্য, মণিপুর থেকে আরম্ভ করে যৌন নির্যাতিতা কুস্তিগিররা, এগুলো প্রমাণিত সত্য। আমি রিজুর কাছে আসবো, এক সেকেন্ড। এক মিনিট, আমি একটা কথা বলবো। আসবো এক সেকেন্ড। দীপ্তাংশু আসবো। রিজু আমাকে আসবো, দীপ্তাংশু একটু উত্তর দিতে পারি? হ্যাঁ বলো। আরে বাবা,
আমি একটা কথা বলি, দেখুন প্রবলেমটা হচ্ছে কি জানেন তো, এই যে টাটাদার মতো সিনিয়র নেতা থাকে কংগ্রেসের মুখপাত্ররা, এখন এরা বুঝতে পারছে না যে এদের মালিক কে, রাহুল গান্ধী না অধীর চৌধুরী। অধীর চৌধুরী কিছুদিন বাদে বহরমপুরে হেরে যাবে, তখন তো রাহুল গান্ধীর লাইনটাই ফলো করতে হবে। আর জাতীয় কংগ্রেস তো বারংবার বলেছে যে আমরা তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জির সাথে আছি। আজকে পবন খেরা তো সেই জন্যই টুইটটা করেছে, কিন্তু অধীর চৌধুরী এখানে সন্দেশখালীতে গিয়ে নাটক করছিল, আর সেই জন্যই অধীর চৌধুরী ফল পাবে বহরমপুরের মহিলাদের কাছে। এই তো আর 7 দিন বাদে ভোট। দেখুন আমি একটা কথা বলি, ইন্ডিয়া অ্যালায়েন্স যারা বিজেপির বিরুদ্ধে লড়ছে তারা ঐক্যবদ্ধ, কিন্তু এখানে যারা বিজেপির হয়ে কাজ করছে তাদের তো কনফিউশন হতে বাধ্য, কারণ তারা প্রথমে বিজেপির লাইন ধরে সন্দেশখালীতে গিয়ে কেউ খাবার বিতরণ করতে গেছে, কেউ মহিলাদের সাথে কথা বলতে গেছে, কেউ নাটক করে ভিডিও সাজাতে গেছে। এখন তো এরা কি করবে নিজেরাই বুঝতে পারছে না, কারণ এদের দিল্লির মালিকরা তো এদের কলকাতার যে কর্মচারীরা আছে তাদের তো আচ্ছাতে উত্তম মধ্যম দিচ্ছে। তো এদের প্রবলেমটা আমরা বুঝি মৌপিয়া। শাহজাহান যে কাণ্ডটা ঘটিয়েছে বিগত 10 বছর ধরে, সেটা তুমি অস্বীকার করতে পারো না। এখানে মহিলারা নির্যাতিতা হয়েছেন কিনা সেটা সেপারেট কোয়েশ্চেন, কিন্তু শাহজাহান যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ছোট ছোট ছেলে আমি একটু দীপ্তাশ্বর কাছে এখানে আসি, 1 সেকেন্ড আসবো রিজু। আমরা দেখলাম যে পবন খেরা তিনি টুইট করেছেন, তিনি বিজেপির দিকে নিশানা করছেন এই সন্দেশখালী প্রসঙ্গে। জেএমএম এর তরফ থেকে টুইট করা হয়েছে, যেখানেও এই সন্দেশখালীর মহিলারা যারা নির্যাতনের অভিযোগ প্রত্যাহার করছেন সেই প্রসঙ্গ তুলে একটি খুব ইঙ্গিতবাহী পোস্ট করা হয়েছে। তাহলে কি কোথাও এই মুহূর্তে সন্দেশখালী নিয়ে যেরকম গোটা দেশ জুড়ে একটা শোরগোল আপনারা তৈরি করতে পেরেছিলেন, সেখানে একটা বড় ধাক্কা না? কোনো ধাক্কা নয়, চড়ে চড়ে মাস্তু তো ভাই তো হবেই। দেখছেন না এখানে মাঝখানে বলতে দিন, এখানে দেখছেন না এখানে সুভাষিসদা দেখুন তৃণমূলকে সমর্থন করছেন, যে এমএম করবে, চড়ে চড়ে মাস্তু তো ভাই তো হবেই। আপনি এর আগে একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে ফিয়ার সাইকোসিস। আপনি একটা জিনিস ভাবুন, যে শেখ শাহজাহান যাকে 56 দিন ধরে পুলিশ অ্যারেস্ট করেনি, যে শেখ শাহজাহানের অস্ত্রাগারে সিবিআই যখন তল্লাশি চালায়, সেখান থেকে দাঁড়ান সুভাষিসদা বলতে দিন, যে যখন অস্ত্রাগারে তল্লাশি চালানো হয় সেখান থেকে পুলিশের অফিসিয়াল রিভলভার বেরোয়, অর্থাৎ পুলিশ নিজে শেখ শাহজাহানের আর্মস সাপ্লায়ার। তো সেইখানে আপনার মনে হয় যে থানায় বসিয়ে বিজেপির 2জন কার্যকর্তা সেই সন্দেশখালীতে, যেখানে প্রদীপ মণ্ডল খুন হওয়ার পরে আমরা প্রদীপ মণ্ডলের পরিবারকে বিচারটুকুনি অবধি দিতে পারিনি, শেখ শাহজাহানকে অ্যারেস্টটুকুনি অবধি করাতে পারিনি, যেহেতু মুখ্যমন্ত্রী এবং পুলিশ পুরো প্রশাসন তার সাথে ছিল, সেইটুকুনি করাতে পারিনি। যে সন্দেশখালীতে শেখ শাহজাহান জেলা পরিষদের ভোটে 66,000 ভোটে যেতে, এবং আরো একটি তথ্য দিয়ে আপনাকে আজকে এখানে বসে, আরে এক মিনিট সুভাষিসদা, আপনাকে বলছি না তৃণমূলের হয়ে দরদ দেখাবেন না। সুভাষিসদা মানুষ আসছে এখনো সন্ত্রাস করে তৃণমূলের মুখপাত্র হয়ে আসেনি তো, তৃণমূলের জবাবটা তৃণমূলকে যেতে দিন। আরে আপনি তৃণমূলের জবাবটা তৃণমূলকে যেতে দিন, আপনি কেন তৃণমূলের হয়ে জবাব দেওয়ার চেষ্টা করছেন জোট ধর্ম পালনের জন্য? না শেষ করি তো, সেইখানে আপনার মনে হয় যে সেখানে বিজেপির কোনো 2জন কার্যকর্তার এত সাহস হবে যে তারা থানায় বসিয়ে সাদা কাগজে সই করিয়ে নেবে? এবং শুধু তো এই 2-3জন নয়, আজকে যাদেরকে সামনে আনা হচ্ছে তারা যে নির্যাতিতা কিনা সেইটাই তো জানা নেই যে তাদের নাম আছে কিনা। এখানে পরিষ্কার আমি একটা কথা বলছি, এখানে কংগ্রেস দ্বিতীয় ভাইরাল ভিডিওতে আপনাদের প্রার্থীকে কি বলতে দেখা যাচ্ছে? আপনি বলেন ভিডিওর প্রমাণ কি? আপনি নিজেই বললেন না যে কে ভিডিও করেছে কেউ জানে না, ভিডিও কবে করা হয়েছে কেউ জানে না, কোথায় করা হয়েছে কেউ জানে না, ভিডিও কবে করা হয়েছে সেটা আগের দিনের যে ভিডিও সেটা কেউ নিতে রাজি নয়।
একজন সাংবাদিকের নাম এলেন, তিনি বললেন যে না আমি এই ভিডিওর মালিকানা নিতে পারছি না, আমি ওই দিন ওখানে ছিলাম না। কাজে সেই ভিডিও নিয়ে কি আলোচনা করব? আলোচনা বরং হোক এটা নিয়ে, আলোচনা বরং আরে সুভাষিসদা আপনি তৃণমূলের মুখপাত্র হয়ে আসেন আজকে, গুলিয়ে ফেলছেন বারবার গুলিয়ে ফেলছেন। আপনি তৃণমূলের মুখপাত্র হয়ে আসেন, তৃণমূলের চুরিটা ধরনি কেন? সুভাষিসদা আপনি তৃণমূলের মুখপাত্র হয়ে আসেন, তুমি এখানে তৃণমূল বোঝাচ্ছ। আমি আসবো এক সেকেন্ড, আমি সৈকতের কাছে আসবো এক সেকেন্ড। সুভাষিসদা আসবো, সুভাষিসদা আসবো, দীপ্তাশু আসবো, সুভাষিসদা আসবো, দীপ্তাশু আসবো, আমি সৈকতের আসবো। এক সেকেন্ড দীপ্তাশু, এক সেকেন্ড দীপ্তাশু, থামতে বলে থামতে হবে, থামতে বলে থামতে হবে। সৈকত, প্রথমত আমি প্রথমেই বলেছিলাম যে সন্দেশখালীর ঘটনা, মহিলাদের উপর নির্যাতনের ঘটনা সাজানো বলে আমরা মনে করি না। আমরা ওখানে গেছিলাম, প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে মহিলাদের যে চোখের জলের কান্না, যেভাবে আপনাদের টিভি চ্যানেলে সাংবাদিকদের সামনে মা বোনেরা তাদের অত্যাচারের কাহিনীর কথা বলেছেন, সবটা বানানো হতে পারে না। এক, সন্দেশখালীতে দীর্ঘদিন ধরে এই লুম্পেন রাজ, লুটতরাজ, জমি দখল, মহিলাদের সম্ভ্রম নষ্ট করা এই প্রক্রিয়া চলছিল। গোটা রাজ্য জুড়ে এই সন্দেশখালী মডেল তৃণমূল তৈরি করেছে। দেখুন দিল্লির কংগ্রেস নেতা কি বললো আমি জানি না, এই রাজ্যে কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কারভাবে বলেছেন সন্দেশখালী ঘটনা সাজানো নয় এবং সন্দেশখালী ঘটনার ক্ষেত্রে তৃণমূল অভিযুক্ত। আমি বলছি যদি আমি ধরে নিই যে আজকে রিজুরা যে কথাগুলো বলছে, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় কেন সন্দেশখালী যাননি? পার্ক স্ট্রিট, কামদুনি, গাইঘাট, আগে কামদুনিতে 11 বার পিপি বদল করে নারী নির্যাতিতার পরিবারের প্রতি তার বিচার দেওয়া হয়নি কেন? আজ অব্দি এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে নারী নির্যাতনের ঘটনায়, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলা পুলিশ তারা কোথায়? এই রাজ্য জুড়ে সন্দেশখালীকে কেন্দ্র করে আজকে যে ঘটনাবলী তৈরি হচ্ছে, আমি সেম মিল আপনার মনে আছে উন্নাও, হাতরাস, উন্নাওতে নির্যাতিতার পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। লাস্ট যিনি বেঁচেছিলেন তাকে হাই রোডে দিল্লি যাওয়ার পথে গাড়ি চাপা দিয়ে মেরে দেওয়া হয়। হাতরাসেও একই ঘটনা ঘটে। পুরো প্রক্রিয়াটা সন্দেশখালী মডেল আর হাতরাস মডেলে তো পুরো একই রকম মডেল। অভিযোগকারিণীকে বারে বারে প্রেসার দিয়ে উইথড্র করে নিতে হতে পারে, অনেক সময় ভয়ের পরিবেশ তৈরি করা হতে পারে। সর্বোপরি দক্ষিণবঙ্গের ভোট বাকি, তৃণমূল বিজেপি বাইনারি করতে হবে। গোটা বসিরহাট, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তৃণমূল বিরোধী প্রবল হওয়া, বিজেপি মার্কেটে ছিল না। আপনি যদি দেখেন বিজেপির একের পর এক মিটিং মিছিলে লোক হচ্ছে না, স্বাভাবিকভাবে তৃণমূল বিজেপি বাইনারি তৈরি করবার জন্য এই সময়টাকে বেছে নেওয়া হলো। আমি আসবো আলোচনা, একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে। ছোট্ট একটা বিরতির পর শেষ পর্যায়ের আলোচনা নিয়ে ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি শুভময়দার কাছে যাব। শুভময়দা, একদিকে সাগরিকা ঘোষ তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন, বলছেন যে শুভেন্দু অধিকারীর নাম থাকলেও যে ইতিমধ্যে যে অভিযোগ হয়েছে, যে আমরা জানি যে অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগপত্রে শুভেন্দু অধিকারীর নাম থাকলেও এফআইআরে শুভেন্দু অধিকারীর নাম নেই, হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা রয়েছে বলে আমরা জানতে পারছি। কিন্তু বাকি যাদের দেখা গিয়েছিল, এই গঙ্গাধর কয়াল, শান্তি দলুই, জবা সিং সর্দার, তাদের নাম রয়েছে প্রথমত হচ্ছে এটা, এবং এই মাম্পি দাস এদের নামও উঠে আসছে। দ্বিতীয়ত হচ্ছে সাগরিকা ঘোষ তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন এবং তিনি সেখানে যেটা বলছেন যে শাহজাহান উত্তম শিবুদের বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ, সেই অভিযোগ মিথ্যে। আর অন্যদিকে পাওয়ান খেরা তিনি এই সন্দেশখালী ইস্যুতে বিজেপিকে নিশানা করছেন। দেখুন বিষয়টি এই মুহূর্তে পুরোপুরি রাজনৈতিক এবং সাগরিকা ঘোষ অত্যন্ত বরিষ্ঠ সাংবাদিক, কিন্তু তিনিও এক সময় বলেছিলেন তার একটি লেখায় যে 150 বছরে আর একটা রবীন্দ্রনাথ জন্মায়নি কেন? একটা রবীন্দ্রনাথ যে কয়েক হাজার বছরেও একটির বেশি জন্মায় না, সেক্ষেত্রে ওনার যে বক্তব্য সেটা ভুল। ফলে সব কথা ঠিক নয়। আপনি যদি অ্যানে ফ্র্যাঙ্কের ডায়েরির কথা বলেন, সেখানে যে কথা লেখা আছে অ্যাডলফ হিটলার নিশ্চয়ই বলতেন যে ওই ডায়েরির কথাগুলো সত্যি নয়। ফলে ইতিহাসকে জারিত হতে দিতে হবে। আজকে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস তাদের সামনে লোকসভা ভোট, তারা আসন ভাগাভাগির হিসেব করছেন, কতটা ভোট পাবেন তার হিসেব করছেন। এর বাইরে মানুষের দুঃখ কষ্টের যে ইতিহাস, সেই ইতিহাস বদলায় না। যে শাসকই ক্ষমতায় আসুন, তিনি ভোটের মাধ্যমেই আসুন বা যুদ্ধ করেই আসুন, তার আচরণ সাধারণ মানুষের ওপর একই হয়। গণতান্ত্রিক ব্যবস্থা তাই সময় সময় শাসক বদলায়। মানুষকে ভাবতে হয় যে এই শাসককে রাখবো না বদলাবো। ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষ তারা নিজেরা ঠিক করবেন, তারা বোঝার চেষ্টা করবেন সন্দেশখালীতে কি হয়েছে। এর উত্তর আজকে সব রাজনৈতিক দলের নেতারা জানবেন, আমরা জানতে পারবো না। আমরা জানতে পারবো যখন ইতিহাসটা একটু স্টেবল হবে, যখন আমরা সত্যি বুঝতে পারবো মানুষগুলোর উপর অত্যাচার কমেছে, যখন আমরা শাসকের নোক দাঁত কম দেখবো। পাওয়ার করাপ্টস এন্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। আমার এখানে প্রশ্ন রিজুর কাছে। রিজু, কেন শেখ শাহজাহান, যে সময় এই ভাইরাল ভিডিও সামনে আসেনি সেই সময় শেখ শাহজাহানকে বাঁচাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল,
এখন শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে শাহজাহানদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মিথ্যে। কেন শেখ শাহজাহানকে এরকম ভাবে বাঁচানোর মরিয়া প্রয়াস কেন? দেখুন, শেখ শাহজাহানের কে বাঁচানোর মরিয়া প্রয়াস কিছু নেই। আমাদের কিছু বক্তব্য আছে, যেমন একটা যুক্তরাষ্ট্র পরিকাঠামো আছে এই দেশে, ফেডারেল স্ট্রাকচার যেটাকে বলা হয়। আজকে এখানে বসে কলকাতায় এক একজন মানুষ একটা করে পেনের খোঁচা মারছে আর সিবিআই দিয়ে দিচ্ছে। ল অ্যান্ড অর্ডার তো স্টেট সাবজেক্ট। আমরা প্রিন্সিপালি এটার বিরোধিতা করতে গেছিলাম যে যেখানে কলকাতা পুলিশ তদন্ত করছে, কলকাতা পুলিশ গ্রেফতার করেছে, সেখানে কেন সিবিআই হস্তক্ষেপ করবে? আর হস্তক্ষেপ করে কি নতুন বার করেছে সিবিআই? কি নতুন করেছে এতদিনে বলুন তো সন্দেশখালীকে? আর একজন শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যায়নি। রাজীব কুমার গিয়ে লঞ্চের মধ্যে বসে শেখ শাহজাহানের সাথে মিটিং করেছিলেন, তখন কেন ধরার সাহস হয়নি? শুনতে পাচ্ছি না মৌপিয়াদি। বলো রিজু বলো। মৌপিয়াদি আমি শুনতে পাচ্ছি না, বলো। নীরব মোদী তো নরেন্দ্র মোদীর সাথে ছবি তুলেছিল, কতদিন দেশের বাইরে আছে? প্রজ্বল রাভান্না তো বিজেপির এমপি, কতদিন জার্মানিতে বসে আছে? বসে বসে এখানে নাটক করছে। শুভেন্দু অধিকারী একজন 2000 টাকার বিনিময়ে মানবের বাংলার মা বোনদের সম্মান বিক্রি করেছে রাজনৈতিক তরকারি। আপনারা ধরেননি কেন এতদিন পর্যন্ত? আপনাদের সরকার কার জন্য ওয়েট করছিল? কার জন্য ওয়েট করছিল ধরার জন্য? কেন ধরেননি? তখন কি ভয় পাচ্ছিলেন? ভয় পাচ্ছিলেন? কর্ণাটকে কাদের সরকার? আপনারা কার জন্য অপেক্ষা করছিলেন? কেন ধরেননি? জার্মানি চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন কর্ণাটকে? আপনাদের সরকার কি করছিল? কর্ণাটকে আপনাদের সরকার ভুলে গেছে। আরে ভুলে গেছেন আপনাদের সরকার কর্ণাটকে। আপনাদের সরকার কি করছিল? আপনাদের সরকার কেন বলল না? আরে আপনাদের সরকার কি করছিল? আপনাদের সরকার ঘুমোচ্ছিল? আপনাদের সরকার রাহুল গান্ধীর তাবেদারি বুঝতে পেরেছি। এক সেকেন্ড আমি রিজুর কাছে আসবো। রিজু, রাহুল গান্ধী তাবেদারি করতে পারে? রিজু বলো দিদি, বলুন দিদি। রিজু এইভাবে শুধুমাত্র এই ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে এই গোটা সন্দেশখালীর ইস্যুটা সেটাকে হ্যান্ডেল করা যাবে? হ্যান্ডেল করার কিছু নেই। তৃণমূল কংগ্রেস ভাইরাল ভিডিওতে কোনো উল্টোপাল্টা কথা বলেনি শুভেন্দুর বিরুদ্ধে। একটা জিনিস বুঝুন মৌপিয়াদি, যে ভাইরাল ভিডিও সামনে এসছে সেখানে বিজেপির মন্ডল সভাপতি মানে ব্লক সভাপতিরা বলছে শুভেন্দু অধিকারী টাকা দিয়ে ভুয়ো রেপ কেস করিয়েছে। এক ব্লক 1-এর মন্ডল সভাপতি বলছে যে রোবট দেখানো হয়েছিল পেটে উদ্ধার করার জন্য, সেই বোম সেই মেশিনগুলো শুভেন্দু অধিকারী আমাদের দিয়েছিল মাটির নিচে রাখার জন্য। রেখা পাত্র বলছে যে মহিলাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছে তারা ভুয়ো। কিছু মহিলারা টিভির পর্দায় মুখ ঢেকে না, মুখ খুলে ওপেনলি বলছে আমাদের সাদা কাগজে সই করানো হয়েছিল, আমরা রেপ কেস আমার বক্তব্য হচ্ছে এইসব করে বসিরহাটের 5 বছরের এমপি কোথায় কি কাজ করলো সে আড়াল হয়ে গেল। এইসব রোবট শুভেন্দু অধিকারী তৃণমূল করে মাঝখান থেকে বসিরহাট জুড়ে দাঙ্গার সময় তৃণমূলের ভূমিকা কি ছিল? বিজেপি দাঙ্গাবাজ বিজেপিকে কারা বাড়িয়েছে বসিরহাট সাব ডিভিশনে? কারা বাবু সব আলাদা করে দাও। আচ্ছা মৌপিয়াদি, রিজু এত কথা বলছে, আমার খালি একটাই প্রশ্ন, যে এই ভিডিওগুলোর দায়িত্ব কি তৃণমূল নিতে রাজি আছে? যদি তৃণমূল নিতে রাজি থাকে, যদি বলে তৃণমূল যে হ্যাঁ এই ভিডিওর দায় আমাদের, আমরা বানিয়েছি, তাহলে ভিডিও নিয়ে আলোচনা হবে। আর যদি তৃণমূল বলে যে না আমরা দায়িত্ব নেব না, তাহলে এই ভিডিও নিয়ে আলোচনাটা কি? ভিডিওর দায়িত্ব তৃণমূল নেবে, যদি শুভেন্দু সব দায়িত্ব তৃণমূল নেবে না, তৃণমূল নেবে না। আমি মূর্খের মতো প্রশ্নের কোনো উত্তর দিতে রাজি না। এটা মূর্খের মতো প্রশ্ন। রিজু, দীপ্তাশু এক সেকেন্ড, শুভময়দা এক সেকেন্ড, দীপ্তাশু এক সেকেন্ড। আমি একটাই কথা বলতে চাইছি, রিজু দূর থেকে আছেন, আমিও দূর থেকে আছি। রিজু যেটা বললেন আমি কিছু শুনতে পাচ্ছি না। কিছুদিন আগেই তাদের দলের একজন মুখপাত্রের মুখে শুনেছিলাম তাদের দলের নেত্রী নাকি কান দিয়ে দেখেন, রাজনৈতিক নেতারা কান দিয়ে দেখেন, চোখ দিয়ে শোনেন,
ফলে তারা সঠিক কি হচ্ছে সেটা বুঝতে পারেন না, তাদের মতটা সবারই মাথায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন শুধুমাত্র কয়েকটি। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। শেষ পর্যন্ত এই ভাইরাল ভিডিও, এই যে সিরিয়াল ভাইরাল ভিডিও, তাই দিয়ে কি তৃণমূল কংগ্রেস সন্দেশখালির যে ইস্যু, সেই ইস্যুকে সামলাতে পারবে? এই সমস্ত ভাইরাল ভিডিও, তার অথেন্টিসিটি বা কতটা? নাকি আসলে সন্দেশখালি নিয়ে গত 4 মাস ধরে একের পর এক যে সমস্ত বিস্ফোরক তথ্য সামনে এসেছে সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? এই সমস্ত উত্তরের অপেক্ষায় আমরাও রয়েছি। আপাতত আপনারা এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।